কোটি মানুষের রক্ত চুষে যে বাদশাহ মরুভূমির বুকে বানিয়েছিল স্বর্ণ আর হীরার এক নকল জান্নাত, যার রাস্তায় ধুলোর বদলে ছিল জাফরান আর দালানগুলো ছিল রূপার তৈরি। কিন্তু আল্লাহর কি বিচার, সেই জান্নাতের দরজায় পৌঁছেও ভেতরে এক কদম ফেলার সুযোগ তার হলো না। আসমান থেকে নেমে এলো এক অদৃশ্য গর্জন, আর মুহূর্তের মধ্যে সেই বিশাল স্বর্ণের নগরী হাজার হাজার টন বালির নিচে জীবন্ত কবর হয়ে গেল। কে ছিল সেই অহংকারী বাদশাহ? কোথায় হারিয়ে গেল তার সেই অভিশপ্ত শহর? নাসার স্যাটেলাইটে ধরা পড়া সেই ভয়ঙ্কর সত্য জানতে চলুন ইতিহাসের সেই অভিশপ্ত অধ্যায়ের ধুলো ঝেড়ে দেখি। হজরত নূহ আলাইহিস সালামের প্লাবনের বহু বছর পরের কথা। পৃথিবীতে আবার মানুষের সংখ্যা বাড়তে শুরু করেছে। নূহ আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল সাম, আর সামের বংশধরদের বলা হয় আদ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই আদ জাতিকে এমন শারীরিক শক্তি দিয়েছিলেন যা আজকের যুগের মানুষ কল্পনাও করতে পারবে না। তারা ছিল এক একজন তালগাছের মতো লম্বা, তাদের গায়ের জোর ছিল হাতির মতো, তারা খালি হাতে পাহাড়ের পাথর ভেঙে ফেলতে পারত। এই আদ জাতির মধ্যে দুইজন বাদশা ছিল, একজন সাদিদ আর অন্যজন